কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সন্ধ্যার সময় চলে এসেছি মেয়ের হঠাৎ বায়নাতে একটা স্ন্যাক্স বানাতে। তাই মুড়ি নিয়ে নিলাম, যেহেতু মুড়ি সবসময় খেতে চায় না, সেই জন্য চালাকি করে একটু মুড়িটাই খাইয়ে দেবো আজকে। দেখুন, এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নেই, জাস্ট ভিডিওটা করে নিতে হবে, সেই জন্য করে নিচ্ছি। দেখুন, এই বাটিটা মেপে এক বাটি মুড়ি, আর সাথে আরও হাফ বাটি মুড়ি দিলাম। এবার মুড়িগুলোকে আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। পুরো মিহি করতে যাব না, সামান্য একটু দানা দানাও থাকলেও চলবে। এই দেখুন, এরকমভাবে আমি মুড়িগুলোকে গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি। এবার আমি বাটিতে মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম। মেয়ে তো এগুলো দেখে একদম নাক ছিটকাচ্ছিল, শেষ পর্যন্ত তুমি আমাকে মুড়ি খাইয়ে দেবে। তা আমি বললাম, দেখ না কী করি। এই দেখুন, কিছু সবজি নিয়ে নিয়েছি। ইচ্ছে ছিল কিছু স্বাস্থ্যকর তৈরি করব, সেই জন্য এই সবজিগুলো সাথে অ্যাড করছি। দিলাম গাজর আর পেঁয়াজ কুচনো, সাথে দিলাম ধনেপাতা কুচি আর টমেটো। সাথে যদি আপনারা চান আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এগুলোই দিলাম, হাতের নাগালে ছিল। এবার এগুলোকে আমি মুড়ির গুঁড়োর সাথে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। বেশ কিছুক্ষণ আমি এইভাবে শুকনো গুঁড়োটার সাথে সবজিগুলোকে একটু হাতে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ ও লবণ দিয়ে আরও একটু মেখে নেব ভালোভাবে। লবণটা পড়ার সাথে সাথে পেঁয়াজটা টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। সামান্য একটু জল দিলাম একটু সফট হওয়ার জন্য। দেখুন, হাতের সাহায্যে খুব ভালোভাবে, এটা হাতের সাহায্যে করতে হবে, আপনারা হাত দিয়ে করার চেষ্টা করবেন। এবার একটু চটকে নিয়েছি। এবার এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, দুটো ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেব। মুড়ি আমাদের সবার ঘরেই থাকে। বাচ্চাদের বায়নাতে আপনারা অবশ্যই সহজলভ্য এই উপকরণটা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। সবসময় বাচ্চারা কিন্তু ম্যাগি নয়তো অন্য কোনো নুডলস আর নতবা ওই লুচি তেলে ভাজা জিনিস সব কিছু খেতে চায়। তবে তেলে ভাজা হলো একটু কম তেলে যাতে স্বাস্থ্যকর দিতে পারি, সেই জন্যে আজকের এই রেসিপি। অবশ্যই আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। দেখুন, সবটাকে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার কিছু মশলা দিচ্ছি। দিলাম আদার গুঁড়ো, আর বেশি কোনো মশলা অ্যাড করছি না। এবার দিয়ে দিচ্ছি বেসন। 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে বেসনটা আমি দিয়েছি। এবার বেসনটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু নরম হওয়ার জন্য জলটা দিয়ে ভালোভাবে গুলে নেব। দেখুন, প্রায় তৈরি হয়ে গেছে সুন্দর এই ডোটা। এবার চলুন ওভেনের কাছে যাই। আগে থেকেই বড় একটা আমি তাওয়া বসিয়ে রেখেছি। এটা রুটি করার তাওয়া। এই তাওয়া যদি না থাকে তাহলে আপনারা ছোট প্যান বা কড়াইতে চাইলেও এটা সুন্দরভাবেই করে নিতে পারেন। তাওয়াতে আমি আগেই তেলটা ব্রাশ করে রেখেছি। এবার দেখুন, 1 চামচ ছোটো চামচ দিয়ে নিচ্ছি আর এভাবে বসিয়ে দেব। খুব সুন্দরভাবে আমি এগুলোকে শেপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। চাইলে হাতেও করতে পারেন এই কাজটা, তবে আমি চামচ দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। আগে আমাদের সন্ধ্যা বা সকালের ব্রেকফাস্ট বা জলখাবার, সন্ধ্যার স্ন্যাক্স যাই বলুন না কেন, বলতে ছিল চিড়ে, মুড়ি, বিস্কুট এই কিছু। কিন্তু এখনকার বাচ্চাদের ম্যাগি নয়তোবা নুডলস নয়তোবা বাজারের কোনো খাবার। তাই এসব থেকে বাচ্চাদেরকে বাঁচাতে কিছু তো নিজেকে করতেই হবে নিত্য নতুন। এই মুড়ি তো বাচ্চারা এখন আর খায়ই না, তাই মুড়ি খাওয়ানোর একটা নতুন পদ্ধতি চাইলে অবশ্যই শিখে নিতে পারেন। আর সাথে সবজিতেও ভরপুর, প্রচুর হেলদি এই রেসিপিটি। চটজলদি ব্রেকফাস্ট বা সন্ধ্যার স্ন্যাক্সে এই রেসিপিটি আপনারা রাখতেই পারেন। দেখুন, এবার এটাকে আমি সুন্দরভাবে এভাবে কিছুক্ষণ 5-7 মিনিট রেখে উল্টে পাল্টে দিচ্ছি। তেলটা কীরকম শুষে নিয়েছে দেখুন। এবার একটু উল্টে পাল্টে দেব, আর অপর পাশে সামান্য একটু তেল আবারও ব্রাশ বা এমনিতে দিয়ে দিতে পারেন। খুব সাবধানে এগুলোকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু মুড়ি অনেকটাই কিন্তু নরম। দেখুন, সবগুলো আমি সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমরা কিন্তু সব রান্না সবাই নিজে থেকে করি না, কেউ কিছুটা শিখে করে, আবার কেউ নিজের থেকে অনেক কিছু মিক্স করেও নতুন করে আবিষ্কার করে। সেরকমই একটা রেসিপি কিন্তু আজকের এটা, সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি। আপনাদের ভালো লেগে থাকলে আমি বেশ খুশি হব, কমেন্টে লিখে জানাবেন। দেখুন, এগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আবারও লো ফ্লেমে কিছুক্ষণ এভাবে রেখে দেব। আর কিছুটা তেল বলেছিলাম পরে দেব, সেটাই উপর থেকে দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে এবার এগুলোর উপরে একটু একটু করে ব্রাশ করে দেব। একদম কম তেলে আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন এই রেসিপিটি বাড়িতে তৈরি করার। আর যদি চান বিনস, বিট এসব সবজিও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। আর দুটো বাকি ছিল, সেগুলো জায়গা করে নিয়ে দিয়ে দিলাম। এবার এগুলো হয়ে গেলে তারপর চলুন আমি আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি। প্রথম ব্যাচে যেগুলো দিয়েছিলাম এগুলো মোটামুটি হয়ে গেছে। দেখুন,
দুই পিঠই সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এবার নামিয়ে নিচ্ছি। একটু সস বা মেয়োনিজ যা কিছু খুশি একটু লাগিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন। চিলি সসও হতে পারে, আবার টমেটো সসও হতে পারে। একদম জমে যাবে। দেখুন, সুস্বাদু সকালের বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটি আপনাদের জন্য আজকে আমার ডেলি রান্নার চ্যানেলে নিয়ে আসলাম। আজকের মতো রেসিপিটা শেষ করব। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না যেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। এবার দেখুন, একটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপরে আমি বাড়ি চলে যাচ্ছি। এই দেখুন, এগুলো কতটা সুন্দর লাগছে, লোভনীয়। কেউ বলবে এগুলো মুড়ি দিয়ে তৈরি হয়েছে। চলুন দেখিয়ে নিই আপনাদের একটা কেমন হয়েছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।